রাশিয়া স্বাধীনতা যুদ্ধ থেকে গত ৫৩ বছর বাংলাদেশকে নিরঙ্কুশভাবে বিভিন্ন ইস্যুতে সমর্থন দিয়ে এসেছেন। তো দীর্ঘ একটা সময় যাবৎ বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়ার, সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা গেছে। আর এই ফাটলের পেছনে গেল যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকারের সময়ের একটা ডিল নিয়ে আপনারা জানেন যে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা বেসিক্যালি রাশিয়ার যে রাষ্ট্রীয় সংস্থা রোসাটম, তারা কিন্তু এই কাজটা ডিল করছে। এই ডিল নিয়ে মাঝখানে যে খবরগুলো এসেছে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এই ডিলটাতে শেখ রেহানার মেয়ে টিউলিপ, যিনি যুক্তরাজ্যের একজন এমপি পার্লামেন্টেরিয়ান, তিনি সহ শেখ হাসিনা পরিবার এখানে একটা অর্থনৈতিক কেলেঙ্কারিতে আপনার যুক্ত রয়েছেন এমন প্রতিবেদন কিন্তু একটা কোম্পানি তারা দিয়েছিল। তো সেটার পর বাংলাদেশের গণমাধ্যমগুলো এই বিষয়গুলো নিয়ে টানা প্রতিবেদন প্রকাশ করেছে, আর এতে বাংলাদেশের গণমাধ্যমগুলোর উপর খেপেছেন ভ্লাদিমির পুতিন। গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যে অর্থনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত ও প্রচারিত যে খবরগুলো আছে, সেগুলোকে উস্কানিমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে রোসাটম। রাশা বলছে যে তাদের নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতেরও শরণাপন্ন হতেও তারা প্রস্তুত আছে। রোসাটমের পক্ষ থেকে এমন বিবৃতি করা হয়েছে গতকালকে। রোসাটম বলছে যে তারা সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। আরও বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবেই বিবেচনা করা হচ্ছে। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থেই আপনার করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 2023-এ প্রথম ইউনিট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট উৎপাদন হওয়ার কথা ছিল, কিন্তু উপকেন্দ্র এবং সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনের তারিখ পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে করা হয়েছে। এরপর লাইন প্রস্তুত না হওয়ায় আগামী 2025-এর মার্চের আগে উৎপাদনে যেতে পারছে না। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের অধিকাংশ অর্থায়নই করছে রাশিয়া। 1,13,000 কোটি টাকার এই প্রকল্পে রাশিয়ার অর্থায়ন 93,000 কোটি টাকা, আর বাংলাদেশের অর্থায়ন হচ্ছে 20,000 কোটি টাকা। রাশিয়া বলছে পৃথিবীর 30টি দেশে 449টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট উৎপন্ন বিদ্যুতের প্রায় 12%। তো যাই হোক, এইটা নিয়ে যখন রাশিয়া নিজেদের অবস্থান প্রকাশ করছে, তখন এটা টিউলিপ সিদ্দিকী, ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে যে এই দুর্নীতির একটা বড় ধরনের ধাক্কা আসছে, সেইখানে অনেকটা পজিটিভ ভাইব পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিকী। কারণ এটা নিয়ে এখন পর্যন্ত সরকার ইনভেস্টিগেশন করছে যে কোথায় আসলে দুর্নীতির বিষয়টা এখানে হয়েছে। আবার এখানে যে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে, কেউ কেউ বলছেন যে ভাই, এত টাকা যদি আসলে লুট করে ফেলে তাহলে তো এই প্রকল্প আলোর মুখী দেওয়ার কথা না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটার টোটাল বাজেট, এখান থেকে যে কেলেঙ্কারির বাজেটটাকে বলা হয়েছে, সেই বাজেট মাইনাস করে আর কত বাজেট থাকে সেটা নিয়ে তারা একটা বিশাল প্রচ্ছদ দেখিয়েছে যে আসলে এই সব তথ্যটা কতটুকু অসত্য। আওয়ামী লীগের বক্তব্য যে শেখ পরিবারের মানসম্মান নষ্ট করার জন্য এই কোম্পানিটা, যারা বেসিক্যালি এই প্রতিবেদনটা করেছে, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। রাশিয়ার বক্তব্য, এই কোম্পানিটা যেটা প্রতিবেদন করেছে, যারা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এবং এই রূপপুর পারমাণবিক কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অসত্য। আর এটার পক্ষে তারা কোনো রকম প্রমাণ দেখাইতে পারে নাই। আর এটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কোন দিকে যায়। তবে রাশিয়ার এই শক্ত ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগ পরিবারের জন্য বা শেখ পরিবারের জন্য এই মুহূর্তে একটা বড় ধরনের সাপোর্টিং হিসেবেই কাজ করছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন।